আমার মোবাইল, ওটা আমার মোবাইল। হোক কারো মোবাইল একটু দেওয়া যাবে না, ওটা সাংবাদিকের মোবাইল আপনাকে দিবে। ভিডিও সাংবাদিকতা আমিও করি। এটা কি হয়েছে আমাকে না মোবাইল দেখি আমার হাতে দেন মোবাইল আপনার হাতে দেওয়া কেন? আমার কাগজপাতি আপনার মোবাইল হাতে নিচ্ছেন না? আমার ডিভাইস আপনি নিতে পারেন, হ্যাঁ আমার ডিভাইস আপনি নিতে পারেন। আপনারা ভিডিও করতেছেন কেন? আমি তো এখনো ভিডিও করতে পারি। কেন কেন ভিডিও করতে না? পারবো না? ভিডিও করতে পারেন না। আমরাও আমি কোন সাংবাদিক করি, সাংবাদিকতা করি। আচ্ছা আমি জয়ভূষণ পত্রিকার নির্বাহী সম্পাদক। যদি গহনা ও টাকা বের করে না দেয় তাহলে বাংলাদেশ সরকার 379 ধারায় লিপিবদ্ধ থাকবো। 379 ধারায় কি আছে কি আমি জানি না। এই একটা কাজ করছি, পুলিশ নিজে ফিলিগঞ্জ থেকে আসি, নিজে 2 লাখ টাকা দিতে চাইছিল, মানি নেই। আমি এত ঘুষ খাই না। কি হিসাব করে? পুলিশ ঘুষ খাইলেও আপনি খাচ্ছেন না? আমি খাই নাই। বাপরে বাপ, কিসের উপর ভিত্তি করে আপনি চোর সাব্যস্ত করলেন এটাই তো বুঝলাম না। প্রমাণটা কি পাইছেন? ওকে এখানে যখন আসছিল প্রমাণ করা তদন্ত করছেন? হ্যাঁ আপনি তদন্ত করছেন? সেটা করে ওর বাড়িতে তদন্ত করে। আপনি কিসের মূলে ওকে দোষী সাব্যস্ত করলেন? আপনি আদালত মানে আপনার একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, আমার কথা এই ক্ষমতাটা কোথায় থেকে আসলো আপনার কাছে? আমাদের নেই, আপনার আছে। এটা বলেন তো, এগুলো আমার জানার আগ্রহ। গণনা গুনবে রাখছে, গণনা গুনে দিচ্ছে, মাল হারাই গেছে, অমুক মাল। কেমনি হারে গেল? ঘরের ভেতর থেকে হারিয়ে যায়। কথা বলছেন? ঘরের ভেতর থেকে হারিয়ে যায়। হ্যাঁ, ফরজ যা খুঁজে দেখে মাল নাই। এটার গণনা আমার কাছে আসে, গুনবে। গণনা গুনে দিলেও তোমাদের মধ্যেই আছে। তোমাদের মধ্যে মানে ওটা শনাক্ত হয় কিভাবে? ওই 20টা লোকের মধ্যে মৌসুমী, এটা আপনি ধরলেন কেমনে? দেখাবো। এটা তো জানার ইচ্ছা, এটা একটা কৌতূহল আমার। গণনা গণিয়ে বাই করছি, যখন গণনা হয় তখন বলছে এই 4 জনের মধ্যে একজন। চণ্ডী ফকির নামে আপনাকে সবাই চেনে। সম্প্রতি আপনার বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছে এবং ভুক্তভোগী বলতেছে যে মৌসুমী আক্তার, যিনি হচ্ছে ভুক্তভোগী, উনি এখানে এসেছিল বা তার দলবল সহ এসেছিল। আপনার গণনা অনুযায়ী এরকম সে দোষী সাব্যস্ত হয়েছে। পরবর্তীতে তার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে সিগনেচার নেওয়া হয়েছে। মানে জোরপূর্বক স্ট্যাম্পে সিগনেচার নেওয়া হয়েছে এবং সেটি আপনার তত্ত্বাবধানে আপনার বাড়িতে নেওয়া হয়েছে, যেটা কিনা ক্রাইম। হ্যাঁ, এ বিষয়ে এই অভিযোগের প্রেক্ষিতে আপনার বক্তব্যটা কি বলেন তো? আমার বক্তব্য এটাই যে আমি জোরপূর্বক কোনো সিগনেচার বা স্ট্যাম্প করা হয় না। এই যে আমরা তারা স্ট্যাম্প করে দিয়ে গেছে, আমার কথা, তারাই লিখিত এবং স্ট্যাম্প করে দিয়ে গেছে। আমার কথা বলছেন, সেইটাই দেখাইলাম আপনার। তারা লিখিত স্ট্যাম্প এবং তারা ওই যে ফটোকপিটা দেখলেন না, ওটা ফটোকপি। আচ্ছা, আপনার কাছে তো শুধু মৌসুমীর না, আরো অনেকগুলো ফাঁকা স্ট্যাম্প দেখতে পাইলাম। এই ফাঁকা স্ট্যাম্পগুলো কিসের? সবগুলোকে ধরা হয়েছে। কিভাবে ধরলেন? ওই যে গণনা করিয়া মানে ধরছি, মাল উদ্ধার করছি, নিয়েছি। এটারও মাল উদ্ধার করার জন্য আমি বলছিলাম, আমাকে জবাব দেন। তারা কি ফাঁকা স্ট্যাম্পে নিজে থেকে স্বাক্ষর দিল? ইচ্ছা করি নিজে স্বাক্ষর দিয়ে গেছি, ইচ্ছা করি। এগুলো আপনি আপনার কাছে রেখে আসলে কি করেন? হ্যাঁ, কিচ্ছু করি না, আমি কিছুই করি না। যদি আমার কথা, যদি কেউ মানে কেউ যদি চুরি বা আপনার গণনা করে যদি ধরা পড়ে, তাহলে কি আপনি সেই চোরটা ধরতে পারেন? আপনি কি চোরকে সেটা বলে দিতে পারেন? আপনার সেই ঐশ্বরিক একটা ক্ষমতা আছে, এটা সৃষ্টিগত পদার্থ, রাইট? তাহলে স্বপ্ন শিক্ষা, তাহলে মৌসুমীকেও ওই একই প্রক্রিয়া দিয়ে ধরা হয়েছে। এবং মৌসুমী, আপনি বলতেছেন মৌসুমী নিজেই দিয়ে গেছে, আপনার বাড়িতে করে দিয়েছে এটা? আমি ওর বাড়িতে, আমার বাড়িতে। ওরা কতজন এসেছিল ওখান থেকে? ওই যে দেখালাম তো, 25-30। তাহলে আপনি কত বছর থেকে এই কাজটা করেন ফকরি? আমার বয়স যখন 7 বছর ছিল, তখন থেকে আপনি কি বরাবরই এই যে স্ট্যাম্প করে নেন মানুষের কাছ থেকে? মানে এটা কি আপনার একটা মনে করেন যে প্রক্রিয়া? না, যারা একটু ইয়ে করে তাদের করা হয়। তাহলে তোমরা যদি কি বলো ওটাকে, বাদী করে আমাকে লিখিত ডকুমেন্ট নিয়ে দাও, তোমরা লিখিত ডকুমেন্ট নাও। আচ্ছা, একটু আগে একটা কথা শুনলাম, আমার সহকর্মী বলতেছিল যে অনেক ক্ষেত্রে পুলিশ যে বিষয়গুলো বের করতে পারে না বা তারা যেখানে ব্যর্থ হয়, আপনি সেই মালামাল আর গণনার মাধ্যমে উদ্ধার করতে পারেন। এটা কতটুকু সত্যি? 100% ঠিক। এমন একটা কেস বলেন তো যেটা আপনি পুলিশ পারেনি, আপনি পেরেছেন? আমি বহুত বার করে নিয়েছি এবং অনেক সময় পুলিশ সহকারে যাচ্ছে, আমার বাড়ি করে নিয়েছি। পুলিশ সহকারে? হ্যাঁ, পুলিশ সহকারে গেছে। পুলিশকে আপনি প্রোটোকল দিয়ে নিয়ে গেছেন? পুলিশ ওদিক যায়, ইয়ে করা আছে, প্রোটোকল দেওয়া আছে, যাও ইনফরমেশন করো, ইনফরমেশন করে তাকে নিয়ে আমিও যাবো, তামিও যাবো। আচ্ছা, এভাবে এই যে আপনার যে প্রক্রিয়া,
নন জুডিশিয়াল স্ট্যাম্পের সিগনেচার বা এগুলো নিয়ে কখনো কি আইনি জটিলতা বা পুলিশ বা মামলা মোকদ্দমা কোনো কিছু হয়েছিল এর আগে আপনার বিরুদ্ধে? না হয়নি। না হয় নাই, এবারই প্রথম কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ দিল, ফার্স্ট, আজকেই প্রথম সাংবাদিক আসলে হ্যাঁ। না? হ্যাঁ এখন আজকেই প্রথম। এখন আপনি কি এটা মনে করেন যে এই যে অভিযোগটা বা ফাঁকা স্ট্যাম্পের সিগনেচার নিয়েছেন এবং সে বলছে জোরপূর্বক নেওয়া হয়েছে, এটা কোনো অপরাধ হয়েছে কিনা? আচ্ছা শোনেন, আপনি কি মনে করেন? আচ্ছা শুন 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 শুন, আমি যে জোরপূর্বক ভাবে নিছি এটা নয়, এটা ইচ্ছাপূর্বক ভাবে দিয়ে গেছে। জোরপূর্বক এখানে কোন একটা গণনা করলে আমি গণনা হয়েছে আচ্ছা হচ্ছে টাকা দেওয়া, আপনাকে এক বাক্যে একটা প্রশ্ন করব, যে কোনো ফাঁকা ভিডিও করতেছেন করুক, সে সাংবাদিক করতে পারে, নন জুডিশিয়াল স্ট্যাম্পে অর্থাৎ লিখিত যদি না থাকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে শুধুমাত্র ফাঁকা স্ট্যাম্পে সিগনেচার নেওয়াটা একটা শাস্তিযোগ্য অপরাধ, 383 ধারায় অপরাধ। এটাকে চাঁদাবাজি বা জোর করে স্বাক্ষর নেওয়ার অপরাধ। এটা যে আমাদের পেনাল কোড 1860 383 ধারায় অপরাধ, জোরপূর্বক স্বাক্ষর। অর্থাৎ ফাঁকা স্ট্যাম্পে কেউ সিগনেচার নিতে পারবে না, এটা আইন সিদ্ধ না। এবং আরো আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ হলো ওইটা একটা গেল। দ্বিতীয়, তারা আপনার বাসায় এসছে, এখানে তারা স্ট্যাম্পটা করে দিছে, এইটাকে বলতেছে অবৈধভাবে আটক রাখা, 340 ধারা অপরাধ। আচ্ছা এবং তার আগে হচ্ছে আপনি প্রতারণা করছেন। আপনি এটা মনে করেন কিনা, আমার জাস্ট উত্তর দেবেন, আপনি এটা মনে করেন কিনা যে আপনার এখানে স্ট্যাম্প করে দেওয়াটা অপরাধ বা হচ্ছে ফাঁকা স্ট্যাম্পে সিগনেচার নেওয়াটা অপরাধ মনে করেন কিনা? সে দিল সেটা পরের কথা, বাট এটা ঠিক কিনা নৈতিকভাবে আপনি কি মনে করেন? ফাঁকা স্ট্যাম্পে সিগনেচার নেওয়া কি ঠিক? না, এটা তো না, ভুল, ঠিক নয়। ঠিক নয় তো। আমি যখন কিন্তু আপনার কাছে অনেকগুলো পাওয়া গেল, ওখানে যখন বলা হয় যে তোমরা বাড়িতে যা বিবাদ করবো বিধায় তোরা সবাই মীমাংসা হলো এবং এটা একটা স্ট্যাম্পে ডকুমেন্ট দিয়ে যায়, এই অর্থাৎ বাড়িতে document গিয়ে দিয়ে যেন যায়। ভেজাল না করে নিজেদের হ্যাঁ, মধ্যে, হ্যাঁ। ওই জন্য আপনাকে ডকুমেন্টটা দিয়ে যায়। দিয়ে যায়। যদি ভেজাল করে আপনি এটা কাজে লাগাবেন। তখন আমি এই একটা ডকুমেন্ট করে যাচ্ছিস, আপনি কি এগুলো- ভেজাল করলু কা? এখন এগুলো কি কখনো আপনি মামলা পর্যায়ে নিয়ে গেছেন? না, একটা যায়নি। মামলা হয়েছে? না, না হয় নাই আমার। তাহলে এগুলো শুধু ভয় দেখান। কতগুলো স্টাম্প আছে? এখানে 5-7টা স্টাম্প আছে ফাঁকা আছে। সিগনেচার করা, 5-7টাতেই হচ্ছে ফাঁকা, গজ লেখা নাই। আপনি গজ ছাড়া ফাঁকা স্টাম্পে কেন নিচ্ছেন? গজ ছাড়া ফাঁকা স্টাম্পে কেন নিচ্ছেন? আপনি তো তারা যেখানে সবাই উভয় পক্ষ মীমাংসা হয়েছে, এটা আপনি লেখার পরে তারপরে তো আপনি সিগনেচার নিতে পারেন। আর আপনি সরাসরি ফাঁকা এবং কেন নিলেন? তারপরও তো এই যে ফাঁকা, এই যে সাদা কাগজে আপনি সাদা লেখা আছে, এই সবগুলো বিষয়ে আইনগত দিক থেকে বিবেচনা করলে এগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে, জাস্ট এক কথা। এই সবগুলো আপনার যে প্রক্রিয়াটা, এগুলো বিচার করলে এটা আইনগতভাবে ঠিক না ভুল? তা বলতে পারবো না ভাই, কারণ আমি আইনে যাই নাই আমার এগুলা। পরিশেষে অন্ধবিশ্বাসী মিঠাপুকুরবাসী ভাই ও বোনদের কাছে আমার একটাই প্রশ্ন, এই ফকিরের নামে এইভাবে নিউজ হবে, সে নিজেই তার ভাগ্য গণনা করতে পারে নাই, সেই জায়গাতে আপনাদের ভাগ্য সে কিভাবে গণনা করে, কিভাবে হারানো মাল সে খুঁজে দেয়। এই ঘটনা দেখে লাল সালু উপন্যাসের 2টি লাইন মনে পড়ে গেল, সর্ষের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।